হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো রেসিপির আগে একটু দেখে নাও, সকাল সকাল আমি চলে এসেছি, মোটামুটি ওয়ার্কআউটে এসেছিলাম আর বাগান থেকে মূলো শাক তুলে নিয়ে যাব। তো আমার বাগানটাও তোমাদের আমার ভিডিওতে দেখিয়েছি, তো আবারও একটু দেখিয়ে দিচ্ছি বাগানে কত মূলো শাক হয়ে আছে। আর এই নরম নরম মূলো শাক তো খেতে দারুণ লাগে। তো যাই হোক, প্রচুর ঘন হয়ে আছে, কিছুটা আমি মাঝখান থেকে তুলে নেব, আধো আধো করে তুলে নেব। আর এই মূলো শাকের রান্নাটা কিন্তু দারুণ ছিল, আর সেটা আজকে তোমাদের শেয়ার করব। চলো, মূলো শাক তো তুলে নিলাম, এবারে বাড়ি গিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। আর প্রথমে কিন্তু কাদাগুলো ধুয়ে নিতে হবে, তারপরে কেটে নিতে হবে, আর কাটার পরেও একবার ধুয়ে নিতে হবে। তো যাই হোক, কিছুটা মূলো শাক নিয়ে এসে আমি কেটে নিলাম। আর মূলো একটু একটু করে দেখতে পাচ্ছ মূলো হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো বাদ দিলাম, কিছুটা বাদ দিয়ে দেব। আর কিছু কিছু মূলো শাক এই মূলোগুলো আমি নিয়ে নেব শাকের মধ্যে, খেতে কিন্তু ভালো লাগবে। আর এটা রান্না করার জন্য মোটামুটি আমার লাগছে 2 থেকে 3টে মতো বেগুন, আর দেব এখানে আমি একটা আলু। ব্যাস, মূলো শাকগুলোকে কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে এরপরে গোছগাছ করে রান্নাঘরে নিয়ে এসে গেছি। ব্যাস, এখানে একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর 2 থেকে 3টে বেগুন নিয়েছি, আর শাকগুলো তো কেটে ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। ব্যাস, এরপরে কড়াইতে কিছুটা বড়ি আমি ভেজে নেব। আর বড়িগুলো প্রথমে হালকা করে ভাজার পরে তারপরে শেষের দিকে কিন্তু তেলটা ইউজ করব। বেশি তেলে ভাজবো না, আর বেশি তেল খাওয়া মানেই তো শরীরের ক্ষতি, সেটা সবাই জানে, আমিও জানি, সবাই জানে। তো যাই হোক, বড়িগুলোকে আমি ভেজে নেব। আর ওই কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেব একটু সাদা তেল, আর ওই তেলে ভেজে নেব আলু আর বেগুনটা। প্রথমে আলুটাকে ভেজে নেব, আর আলুগুলো ভাজাটা মানে মোটামুটি মাঝখানে ভাজা হয়ে এলে আধো আধো আলুটা সেদ্ধও হয়ে যাবে। আর তারপরে দিতে হবে, আলুটা হালকা সেদ্ধ হয়ে এলে দিতে হবে বেগুনগুলো, নাহলে প্রথম থেকে বেগুনগুলো দিলে ঘেঁটে যাবে, তাই বেগুনটা একটু পরের দিকে দেব। তো আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব। আমি কোনো রকম নুন আর হলুদ দিইনি, কালো হয়ে যায় বলে। যাই হোক, এগুলোকে ভেজে তুলে নিতে হবে। এমন একটা রেসিপি বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রান্না হয়ে যায়। গ্রামে গঞ্জে এরকম রেসিপি অনেকে বানিয়ে থাকে, কিন্তু এমনভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মূলো শাকের চচ্চড়ি রেসিপি। তো যাই হোক, এরপরে ভাজা হয়ে গেলে তুলে নেব, মানে বেগুন আর আলুটা। এরপরে একটু কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন, তার সঙ্গে 8 থেকে 10টা মতো রসুন কোয়া কুচানো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মতো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি। ব্যাস, আর পেঁয়াজগুলোকে চপ করেও কেটে নিতে পারো, আর হালকা করে মিডিয়াম করে কাটতে পারো। এরপরে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাগুলো নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপরে দিয়ে দেব আমি 1 চামচ মতো আদা বাটা, আর দেবে 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দেবে হলুদ গুঁড়ো। আর এখানে আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করব না, এইভাবে বাড়িতে থাকা সিম্পল কয়েকটা মশলা দিলেই হয়ে যাবে এই রেসিপিটা, কিন্তু খেতে মানে দারুণ দারুণ ছিল। আর আমি এখানে মশলা দিয়েই রান্নাটা করেছি, তোমরা চাইলে মাছের মাথা দিয়েও রান্না করতে পারো। তো যাই হোক, এগুলোকে পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজ মশলাটা কষানো হয়ে এলে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব কেটে রাখা শাক, মানে মূলো শাক। কেটে রাখা মূলো শাকটা নাড়াচাড়া করতে করতে যখন জীর্ণ হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন আর আলুটা।
তো মোটামুটি মূলো শাকের সঙ্গে 2-1টা বেগুন থেকে গেছিলো, তাই সেটা আমি দিয়ে দিয়েছি, সেটা আর আলাদা করে আমি ভাজিনি। তো যাই হোক, মশলাটা মানে মশলার সঙ্গে শাকটা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছ কতটা অল্প হয়ে গেছে। তার মাঝখানে একবার দিয়ে দেবো আমি ঢাকনা। ব্যাস, ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা তুলে নেব। এরপরে দিয়ে দেব মানে ভেজে রাখা বেগুন আর আলুটা। সামান্য এই রেসিপিটা বানানোর জন্য প্রায় 10 থেকে 15 মিনিটই আমার লেগেছিল। যাই হোক, এটা আমার শাকটা রান্না হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত বাটা। এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছি আর 1 চামচ পোস্ত নিয়েছি। ছোট চামচের মাপটা আমি দেখাইনি, যদিও অল্প একটু দেব, বেশি কিন্তু দেব না। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। যাই হোক, এটা দেওয়ার পরে কিন্তু আমি আর জল দেব না। এই বাটনাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। কষানোর পরে ভেজে রাখা বড়িগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা তো রেডি হয়ে এসছে। এরপরে এই রেসিপিটা কিন্তু একদম মিস করবে না রান্না করার জন্য, অবশ্যই রান্না করো। আর আমার রেসিপি যদি অবশ্যই ভালো লাগে তোমাদের, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই রেসিপির ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিবে। আর রান্নার শেষে সর্ষের তেল যদি চাও দিতে পারো, এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, মন চাইলে কিন্তু দিতে পারো। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা এমন পদ্ধতিতে একবার বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।